আয় হায় সবকিছুর দাম এত বেশি, অ্যাকচুয়ালি ক্রেজি। ফকির হয়ে গেছি কিনতে গিয়ে, বাট কিনছি। আমার মা খুবই ধার্মিক, সে 4-5 বার হজ করেছে। চোখ ছাড়া তার কিছুই কেউ দেখেনি কখনো। रुको जरा सबर करो। সেটা আমি অ্যারাবিয়ান সং অ্যারাবিয়ান সং শুনি। হ্যাঁ वाह दीदी কি মানুষ রে বাবা, ছি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস, দীর্ঘদিন পর আবারও তোমাদের মাঝে ফিরে আসলাম নতুন আরো একটি ফানি ও মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস, এখন থেকে এই চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো তাহলে এত বকবক না করে মূল পয়েন্টে আসা যাক। আমার মা খুবই ধার্মিক, সে 4-5 বার হজ করেছে। চোখ ছাড়া তার কিছুই কেউ দেখেনি কখনো। বাট আমার মা, আমি একটাই মেয়ে, সো আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। সো আমি যেটাই করতে চাই সেটাতেই হচ্ছে, কখনো আমাকে না করে না। कौन है ये लोग, कहाँ से आते हैं? মানে গাইস, আমি বুঝতেছি না এখানে হাসবো না কাঁদবো, হাসলে পাপ হবে নাকি হাসলে গুনাহ হবে। আমি তো একদম কনফিউজে পড়ে গেলাম। প্লাসে প্লাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। ফল দেখলেই বোঝা যাচ্ছে গাছ কেমন, এটা কিন্তু আমি বলি নাই। মানে গাইস, মায়ের চোখ ছাড়া কিছুই দেখা যায় না, আর মেয়ের চোখ ছাড়া সবই দেখা যায়। বিষয়টা ইন্টারেস্টিং না? বেহেস্তে যাইবো চাল চালাইয়া, এতে কোনো সন্দেহ নাই। শুধু এই মাইয়া না, এমন নেককার সন্তানের জন্য মাও বেহেস্তে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আয় হায় সবকিছুর দাম এত বেশি, অ্যাকচুয়ালি ক্রেজি। ফকির হয়ে গেছি কিনতে গিয়ে, বাট কিনছি। দাম জিজ্ঞেস করবেন? দিতে ভালো লাগে, কারণ দিতে ভালো লাগে না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ধরু ভাই, প্রথমে আমি ভয় পাইছি, এমনি কেউ হাসি দেয় নাকি? এরকম ভাবে হাসার আগে আমার একটু বলবেন না? ভয়েস প্লাস হাসি, বাহ মিস্টার বাদন, বাহ চমৎকার, অসাধারণ প্রতিভা। নিয়মিত হারপিক আর টয়লেটের ব্রাশ দিয়ে দাঁত মাজুন, আর দাঁতকে চকচকে আরো উজ্জ্বল করুন। আমি বুঝলাম না, পাবনার হাসপাতালের দারোয়ানরা কি সবসময় ঘুমায় নাকি? এরা কিভাবে ছাড়া পেল? নিরাপত্তা ব্যবস্থা আর একটু ভালো করা যায় না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখানে হাসির কিছুই হয় নাই, তাও এ বেডি হাসতাইছে। এটাকেই বলে ব্যাকেল হাসি, কোনো প্রকার কারণ ছাড়াই এমনি ফেলফেলাইয়া হাসে। এটা কোনো কথা? বেরেন কি হাঁটুতে চলে গেল নাকি? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? প্রত্যেকটা ঈদে এমন একটা করে ব্যাকেল পাওয়া যায়। আজব প্রাণী ভাই, এগুলো আসে থেকে? সাধারণত মানুষের দাঁত হয় 32টা, কিন্তু এরে দেখে তো মনে হচ্ছে 42টা হবে। হুদাই কোনো কারণ ছাড়াই ভেটকাইতেছে। বলেন তো কেমনটা লাগে? দেখতেই মেজাজটা গরম হয়ে যাইতেছে। ছেলে হতে গিয়ে ভুলে মেয়ে হয়ে গেছে। তেমন কিছু না, হালকা বকচোদ। বাচ্চারা হঠাৎ দেখলেই ভয় পাবে তারে, সব সময় উত্তেজিত হয়েই থাকে। এত এনার্জি কই পায়? সব সময় ব্যাটারিতে চার্জ ফুল, দেখে তাই মনে হয়। প্রথম দেখাতেই আমি মনে করছিলাম অন্য গ্রহের প্রাণী, তারপরে ভালো করে দেখলাম এটা তো মানুষের মতোই লাগে। কিন্তু মেয়ে নাকি ছেলে হবে, শুধু হাততালিটাই মিসিং। হাসলে যে মানুষকে এতটা বিশ্রী লাগতে পারে আমার আগে জানা ছিল না। আজকে আমার সব ধারণা পাল্টে গেল। জীবনে যদি সুখী হতে চাও তাহলে ব্রেনলেস মহিলা হয়ে জন্মাও, না হলে থাক, জন্মানোর দরকার নাই। রোজার মধ্যে কি হয় যে আপনি তো চাইলে গান শুনতে পারবেন না, তো ওইখানে আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমি অ্যারাবিয়ান সং অ্যারাবিয়ান সং শুনি। হ্যাঁ অ্যারাবিয়ান সং শুনি। হ্যাঁ ভাই, এ দুনিয়াতে কি করে? এ তো কনফার্ম জান্নাতি, জান্নাতের জন্য কনফার্ম। আসে না পা, গাড়িতে ওঠেন, চলেন জান্নাতে নামাই দিয়ে আসি। আপনার স্থান ওইখানেই। রোজার মধ্যে আরবি গান শোনেন, আর রোজার দিন না হলে না জানি কোন গানটা শুনতেন। বাই দা ওয়ে, রোজা রেখে মুখে সাদা মোবিল লাগাইছেন নাকি? আমার কাছে তো সেরকমই মনে হইতাছে। গাইস, আমি কি কিছু ভুল বললাম নাকি? একটু কষ্ট করে কমেন্টে জানাও তো। আর এটাও জানিয়ে দিও, আরবি দিয়ে গালি দিলে কি পাপ হবে? অ্যারাবিয়ান কিন্তু ওইগুলাও আছে, চাইলে দেখতে পারেন। মানে অ্যারাবিয়ান তো হালাল। আপনারে একটা আরবিতে গালি দেই, আরবিতে গালি দিতে কিন্তু গুনাহ হবে না, সওয়াব হবে। ওই যে ওইটা যে আরবি ভাষা।
আপু কিন্তু এই যুগের স্মার্ট মেয়ে, অনেক চালাক। আপুর মতো এত স্মার্ট চালাক মেয়ে, চতুর এই যুগে পাওয়া অনেক কঠিন। মেকআপ দিয়া চেহারা একদম জ্বালায় ফেলাইছে, দেখা যায় কেমন রাতের রানীদের মতো, একদম ফাউল। আপা মেকআপ কম হয়ে গেছে, আর একটু মেকআপ লাগায় আইসেন। আচ্ছা, এখানে এমন কেউ আছেন যে আরবি ভাষায় গালি দিতে পারেন? তাহলে তাকে কিছু উপহার দিতে পারেন ঈদ বোনাস হিসাবে। শয়তানকে কনফিউজ করে দেয়, শয়তান সওয়াব লিখবে নাকি গুনাহ লিখবে। শয়তানও মনে মনে বলে আমি কার চক্করে ফাইসা গেলাম ভাই। कौन है ये लोग? कहाँ से आते हैं? এরে দেখে তো আমার পাহাড়ি লাল বানর আছে না, তাদের কথা মনে পড়ে গেল। এটাও কি আমার দোষ? আমার মনে পড়ে গেল মনের বিরুদ্ধে তো চলতে পারি না, যেহেতু মন আমার ভেতরেই থাকে। এখানে আমি কি করতে পারি? এটা কোন দেশের বন্য প্রাণী ভাইয়া? ঠিক যেন একটা এলিয়েন। এটা কি বাংলাদেশের কোনো প্রাণী নাকি অন্য দেশের? বুঝতে অনেকটাই কঠিন হচ্ছে। একটু খুলে বলুন। মাইয়া কি একটা বিপদে পড়ে গেছে, উপরে ঢাকতে গেলে নিচে বেরিয়ে যায়, নিচে ঢাকতে গেলে উপরে বেরিয়ে যায়। তো তুই যদি দেখাইতেই না চাস তাহলে এগুলা পরস কেন? আর একটু বড় কাপড় পরলেই হতো। ছোট কাপড়ও পরবা আবার দেখাইতেও চাইবা না, এটা কি কোনো হয়? এটা কোন ধরনের লজিক? কেমন বেড়া বেড়া লাগে না? কিছু কিছু বেড়া আছে এর চেয়ে সুন্দর। এরে কি কোনোভাবে উগান্ডায় পাঠায় দেওয়া যায় না? যত খরচ লাগে আমি দিব, ওই জায়গার মানুষ ওই জায়গায় থাক। এগুলা নাকি আবার বাংলাদেশের টপ মডেল। এগুলা হচ্ছে ছাপরি, শুধু ছাপরি না, ছাপরি প্রো ম্যাক্স। আচ্ছা, এরা কি কখনো আয়নায় নিজের চেহারা নিজে দেখে না? নাকি বাসায় আয়না নাই? সালা হোটেলের মাল, 300 টাকার 1 টাকা বেশি হবে না। এরা নাকি আবার বাংলাদেশের মডেল। আচ্ছা যাই হোক গাইস, গালাগালি করা ভালো না, সুশীল ভাবে যতটুকু বলতে পারি আর কি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ওকে গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো মজাদার, ফানি ও ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।